আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএমই ভর্তি পরীক্ষার 300টি অঙ্কের শর্টকাট সমাধান। আজকে 81 থেকে 90 নম্বর অঙ্ক। 81 নম্বর, 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানি অনুপাত 7:3। ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানি অনুপাত 3:7 হবে। আমরা সকল অঙ্ক চেষ্টা করব শর্টকাটে করার জন্য, যেহেতু আমাদের এখানে সময় খুব কম থাকবে। প্রত্যেকটি অঙ্ক কোনো একটা শর্ট টেকনিক অথবা অপশান দেখে করার চেষ্টা করব। যদি এই দুটা দিয়ে না হয় তখন আমরা ডিটেলস করার চেষ্টা করব। এই মিশ্রণ অঙ্কে যখন আপনি অনুপাত প্রথমটা এবং দ্বিতীয়টা জাস্ট বিপরীত দেখবেন, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে দেখবেন, সেক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, যেহেতু এখানে কী পরিমাণ পানি মিশ্রিত করব সেটা জানতে চেয়েছে, আমি লিখব পানি মিশ্রিত করতে হবে অথবা মেশাতে হবে, যেটাই লিখি সমান সমান হচ্ছে উপরে থাকবে মোট পরিমাণ, উপরে থাকবে মোট পরিমাণটা, নিচে থাকবে ছোট অনুপাত পার্থক্য। এখন আমরা মানগুলো বসাবো। মোট পরিমাণ হচ্ছে 30 লিটার, এখানে 30 বসালাম। ছোট অনুপাত হচ্ছে 7 আর 3-এর মধ্যে ছোট হচ্ছে 3, 3 নিচে বসালাম। এবং অনুপাতের পার্থক্য হচ্ছে, অর্থাৎ 7 আর 3 থেকে পার্থক্য হচ্ছে 4। কাটাকাটি করলে 4×10 40, আনসার হবে 40। যদি আমরা একটু বুঝে করি তাহলে একটু দেখি আমরা কিভাবে করা যায়। 30 লিটার মিশ্রণে অ্যাসিড আর পানি আছে 7:3। তাহলে অ্যাসিড কত পরিমাণ আছে আগে আমরা সেটা দেখব। আর 30-এর মধ্যে অনুপাতের যোগফল হবে নিচে আর অ্যাসিডের পরিমাণ থাকবে উপরে। তাহলে এখানে 3×7=21। আর এদিকে পানি হচ্ছে, যেহেতু 30-এর মধ্যে 21 হচ্ছে অ্যাসিড, বাকি 9 হচ্ছে পানি। এখন আমাকে বলছে এই মিশ্রণটার সাথে আমি পানি মিশ্রিত করব। মিশ্রিত করব পানি, অর্থাৎ এখানে তো 21 আর 9 লিটার তো আছে, তার সাথে আমি পানি মিশ্রিত করব। অর্থাৎ এই পানির সাথে ধরেন আমি আবার পানি মিশ্রিত করলাম। এখন আমি এখানে +x কেন দিলাম, আমি জানি না যে কী পরিমাণ আমি মিশ্রিত করব। তাহলে আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন এখন দাঁড়িয়ে যাবে যে 21:9 সমান হচ্ছে 3:7। এটা হচ্ছে নতুন অনুপাত, অর্থাৎ এটা। এখন আমরা চাইলে অঙ্কটা করে ফেলতে পারবো। ইকুয়েশনটা 21 উপরে থাকবে, 9+x নিচে থাকবে, কারণ আমরা জানি অনুপাতের প্রথম রাশি উপরে থাকে, দ্বিতীয় রাশি নিচে থাকে। এখন বজ্রগুণন করে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এখানে পাবো 3x সমান হবে 120, x সমান পাবো 40 কাটাকাটি করলে, অর্থাৎ আনসার 40। 82, একটি গহনার ওজন 32 গ্রাম, এতে সোনার পরিমাণ তামার পরিমাণ 3:1 হলে এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে। এটাতে কিন্তু এই অনুপাতটা কিন্তু বিপরীত নেই, কিন্তু শেষের অনুপাতের শেষেরটা কিন্তু সেম আছে। তো শেষেরটা সেম থাকলে আমরা তাও একটা শর্টকাট ফলো করি, কিন্তু আমি এটা ডিটেলস দেখাচ্ছি আপনাকে। ওই শর্টকাটটা একটু জটিল টাইপের, সেজন্য আমি এটা ডিটেলস দেখাচ্ছি। এখানে টোটাল মিশ্রণ ছিল 32 গ্রাম, আছে সোনা এবং তামা। তাহলে আমরা দেখি এখানে 32 গ্রামের মধ্যে এই 3:1 থাকলে কত গ্রাম আছে। তাহলে 32 গুণ অনুপাতের যোগফল থাকে নিচে, 3×1=4, 4 থাকবে নিচে, 3 থাকবে উপরে। 4×32, 3×24, তাহলে সোনা হয়ে গেলাম 24। 32 গ্রামের মধ্যে 24 যদি সোনা হয় তাহলে আর বাকি 8 হচ্ছে তামা। এখন আমাকে বলছে এখানে সোনা মিশাতে হবে, তাহলে আমি সোনার সাথে 24-এর সাথে মিশাবো +x। কেন +x? কারণ আমি জানি না কত মিশাবো। এখন আমার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেনে একটা নতুন অনুপাত সৃষ্টি হয়ে যাবে। যেহেতু এখানে সোনার আর তামার একটা নতুন অনুপাত দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 24+x একটা অনুপাত 8 একটা নতুন অনুপাত হচ্ছে 4:1। এখান থেকে আমি এখন ইকুয়েশন করে ফেলব। অনুপাতের প্রথম রাশি উপরে থাকে, দ্বিতীয় রাশি নিচে থাকে। এখন যদি বজ্রগুণন করি তাহলে আমি পাবো 24+x সমান 4×32। তাহলে x সমান পাবো 32 - 24 = 8। আনসার হবে 8। 83, 64 কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%।
কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরা পরিমাণ 40% হবে। যদি এখানে পার্সেন্টে দেওয়া আছে আমি চাইলে এটা অনুপাতে নিয়ে যেতে পারবো। দেখেন আমি কীভাবে করি। আমার এখানে টোটাল মিশ্রণ হচ্ছে 66 গ্রাম, আর 66 গ্রামের মধ্যে তাহলে আমি আগে বালি কী পরিমাণ আছে সেটা দেখি। তাহলে আমার দেখতে পাচ্ছি বালি আছে 65-র মধ্যে 25%, তাহলে 25% 66-র মধ্যে 66কে যদি আমরা 25% করি, অর্থাৎ আমরা পাবো বালি পাবো 16, এবং পাথর কত পাবো? পাথর পাবো তাহলে 66 থেকে -16 গেলে আর বাকিগুলো হচ্ছে পাথর, 48 হচ্ছে পাথর। ওকে, এখন আমাকে বলছে আমি নতুন মিশ্রণে আবার বালি মিশাবো। তাহলে বালি মিশালে বালি আগে 16 ছিল, ওটার সাথে x যোগ হবে। নতুন মিশ্রণ দ্বারা এগুলো 16 + x অনুপাত 48 সমান সমান, এখানে বলছে পাথর 40% হবে। তো পাথর যদি 40 হয়, এখানে একটা জিনিস খেয়াল করেন যে পাথর যদি 40 হয় নিশ্চয়ই বালি 60, তাহলে আমরা এখানে বালি আর পাথর আগে বালি রেখেছি এবং পাথর পরে রেখেছি। তাহলে এখানে বলছে পাথর 40, তাহলে পাথর যদি 40 হয় তাহলে বালি হবে নিশ্চয়ই নতুন মিশ্রণের 60%, আর পাথর হবে, পাথর তো প্রশ্নে দেওয়াই আছে 40%। তাহলে এটা যদি আমরা অনুপাত করি 60/40, কাটাকাটি করলে আমরা 3/2 20 দিয়ে কাটলে, তাহলে এখানে আমরা এই নতুন অনুপাতটা এখানে লিখব। লেখার পরে এখন প্রথম রাশি উপরে রাখবো, দ্বিতীয় রাশি নিচে রাখবো। চাইলে আমি এখানে কাটাকাটি করে ছোটো করতে পারি অথবা সরাসরি বজ্রগুণনও করতে পারি। এখন যদি আমি বজ্রগুণ করি পাচ্ছি 16 + x সমান 3/24 তাহলে x সমান হবে 72 - 16 সমান 56। তাহলে x এর মান পাচ্ছি এখানে 56। আমাকে বলছে কত কিলোগ্রাম বালি মিশালে। তো যেহেতু আমি x পরিমাণ বালি মিশালাম, তাহলে আমার এর মান হবে 56। এখানে অপশনগুলো ঠিকভাবে দেওয়া নেই, তবে আনসার হবে 56। বেশি একটি ত্রিভুজের তিনটি কোণ অনুপাত 3:4:5 হলে কোন তিনটিতে ডিগ্রিতে প্রকাশ করা। আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অর্থাৎ এখানে 3:4:5 যে অনুপাতটা দেওয়া আছে এটা টোটাল মিলিয়ে হবে 180 ডিগ্রি। তাছাড়া এখানে অপশন দেখে অঙ্কটা করা যায়। দেখেন এই কয়ের মধ্যে যদি আমি এই তিনটা যোগ করি কিন্তু 180 হবে না, এখানে হচ্ছে 70, 50, 120, তাহলে এটা বাদ। এখানে দেখেন কত হয় 42, 56, 70, আমি যদি তিনটা যোগ করি 168, এটাও হবে না। এটা কত হয় 45, 60, 105, 75, 180, আবার এটা হবে না, কারণ এটা হবে, এটা হয়ে যায় 192। তো আমার তিনটা যোগ করে 180 পাচ্ছি শুধুমাত্র গ নাম্বারে, আনসার হবে গ নাম্বার। আর যদি এটা একটু ডিটেলস করতে যান তাহলে আপনাকে এখানে x ধরে নিতে হবে, অর্থাৎ 3x যোগ 4x যোগ 5x সমান 180 লিখতে হবে, কারণ তিনটা যোগ করলে 180 পাবেন। তাহলে এখানে 7x 12x সমান হচ্ছে 180, x সমান পাবো 15। এখন আমরা জাস্ট আমাদের কাছে তিনটা মান আছে 3x 4x 5x। এখন x এর মান যদি আমি এইগুলোতে নিয়ে বসাই, অর্থাৎ তাহলে 3×15 হবে 45 অনুপাত 4×15 হবে 60 অনুপাত 5×15 75। তাহলে আমাদের গ নাম্বার হয়ে যাবে আনসার। 85 বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে, পিতার বর্তমান বয়স কত? বর্তমানে যেহেতু অনুপাতটা দেওয়া আছে 5:2, অর্থাৎ 5x আর 2x ধরে নিতে পারি। এটার সাথে 10 বছর পরে, অর্থাৎ আমি যদি এখানে 10 যোগ করি, 5x সাথে 10 যোগ করি, অনুপাত 2x এর সাথে 10 যোগ করি, তাহলে আমার নতুন অনুপাত হবে 2:1। এই দুইটা ছিল কিন্তু বর্তমান, এটা আমি ধরে নিলাম। আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, অর্থাৎ 10 বছর পরে। এখন যদি আমরা এটাকে অনুপাতের সিস্টেমে করি, অর্থাৎ প্রথম রাশি উপরে থাকবে, দ্বিতীয় রাশি নিচে থাকবে, সেভাবে যদি এখন করি বজ্রগুণন করলে আমার হচ্ছে 5x যোগ 10 সমান, এই কোনায় কোনা করলে 2 দুগুণা 4x প্লাস 10 দুগুণা 20। সেক্ষেত্রে আমরা যদি এখানে পক্ষান্তর করি, সুতরাং x সমান পেয়ে যাব 10। তাহলে আমাকে ফিতের বর্তমান বয়স চেয়েছে, তাহলে ফিতে ছিল 5x বর্তমান, x এর মান যদি 10 হয় সেক্ষেত্রে 5x সমান হবে
5 গুণ 10 সমান সমান হচ্ছে 50 বছর। আনসার হচ্ছে 50। 86 দুটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত 3:2, বৃত্তের দুটি ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, আর ব্যাসার্ধ সাধারণত আর হয়। এটা আমরা খুব সহজে করতে পারি। সহজে কিভাবে? আপনার দুটো ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, অর্থাৎ পাই আর স্কোয়ার একটা আর একটা পাই আর স্কোয়ার, কিন্তু মজার বিষয় হচ্ছে দুটোতে এখানে ক্ষেত্রফল, কিন্তু একটার ব্যাসার্ধ ছিল আগে ছিল 3। তাহলে আমি ধরে নিলাম এখানে পাই তো বাদ, আর স্কোয়ার আছে এখানে। যদি এটা যদি 3 হয় তাহলে এটা আমি 3 স্কোয়ার দিলাম, আর এটা যদি 2 হয় এটা 2 স্কোয়ার দিলাম। তাহলে এখানে হচ্ছে 3 3 9 অনুপাত 2 2 4। তাহলে 9 আর 4 হচ্ছে এই দুটি ক্ষেত্রফলের অনুপাত। 87 শফির মাসিক আয় ব্যয়ের অনুপাত 11:10, তার মাসিক সঞ্চয় 1000 হলে তার মাসিক আয় কত? প্রশ্নে আয় দেওয়া আছে, ব্যয় দেওয়া আছে। তো আমি যদি মনে করি যে 11 মানে 11x, এটা হচ্ছে আয়, এবং ব্যয় যদি হয় 10x, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে 11x থেকে 10x যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে x হবে সঞ্চয়, অর্থাৎ 1x সঞ্চয়। আর মাসিক সঞ্চয় 1000 টাকা হলে তার মাসিক আয় কত? তার মানে হচ্ছে এই x মানে হচ্ছে 1000, x এর মান কত? 1000। যেহেতু উনি মাসিক 1000 টাকা সঞ্চয় করে, আমরা এখানে x পেয়েছিলাম 1000। x যদি 1000 হয়, আমাকে মাসিক আয় কত? মাসিক আয় ছিল 11x, তাহলে 11x অর্থাৎ হচ্ছে 11 গুণ 1000, তাহলে হচ্ছে 11000 হবে খ। 88 নম্বর, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ হবে। খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত। আমাকে এখানে গতিবেগের অনুপাত চাচ্ছে। তা এত বড় অঙ্কটা আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব। সেক্ষেত্রে ফার্স্টে লিখব, অর্থাৎ প্রথমে যেহেতু কুকুর আছে আমরা কুকুর উপর লিখব একবার, কুকুরের গতিবেগ, নিচে খরগোশের গতিবেগ। এখানে গতিবেগ বসবে অনুপাত, আবারও সেমভাবে বসবে কুকুর ডিভাইড বাই খরগোশ, মানে অর্থাৎ এখানে কুকুরের গতিবেগ, নিচে খরগোশের গতিবেগ। এখানে বসবে প্রথমটা, এখানে বসবে দ্বিতীয়টা। তাহলে আমরা যদি বসাই, এখানে দেখেন প্রথমে কুকুর ছিল 4, আমি এখানে উপরে 4 বসাবো। খরগোশ ছিল 5 বসাবো অনুপাত। এবার এটা হচ্ছে দ্বিতীয়টা, এখানে খরগোশ হচ্ছে 4, তাহলে খরগোশ হচ্ছে আমি 4 বসালাম, কুকুর হচ্ছে 3, উপরে 3 বসাবো। এখন জাস্ট আমরা কোনা কোনা গুণ করে দিব। 4 4 16 আর 3 5 হবে 15, এটাই হবে আনসার গ। এটা এভাবে ইজিলি করবেন, অর্থাৎ প্রথম কুকুরের বাই খরগোশ, দ্বিতীয় কুকুর বাই খরগোশ। এখানে কুকুর বাই খরগোশ আছে, অন্য কিছু থাকতে পারে, তো প্রথমটা আগে লিখবেন, দ্বিতীয়টা পরে লিখবেন, এরপর বজ্রগুণ করে দিলে আনসার যেটা আসবে সেটা। 89 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত? অর্থাৎ 60 মিটার একটা বাঁশকে এই অনুপাতে আপনাকে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এটা অনুপাতগুলোকে 3x অর্থাৎ 3x 7x আর 10x ধরে নিতে পারি। যেহেতু এই তিনটাকে যোগ করলে টোটাল 60 হবে, তাহলে আমরা সমান সমান যোগ দিয়ে 60 লিখতে পারি। এখান থেকে 3x 7x 10x যোগ করলে হবে 20x সমান সমান 60, x সমান হবে 60/20, কাটাকাটি করলে আনসার চলে আসবে x সমান 3। এখন এই x এর মানটা এগুলোতে বসাবো, অর্থাৎ 3x সমান তাহলে হবে 3x সমান হবে 3 3 9 আর 3 7 21, 10x x এর মান 3 বসাইলে এখানে 3 10 30, তাহলে আমরা হচ্ছে 9 21 30, এটা হচ্ছে গ। 90 নম্বর, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। অর্থাৎ আমরা জানি স্রোতের অনুকূল হচ্ছে স্রোত যেদিকে, অর্থাৎ স্রোত যদি এদিকে হয় আপনার নৌকো এদিকে যাচ্ছে, এটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূল হচ্ছে স্রোত যদি এদিকে হয় নৌকা আসবে এদিকে, এটা হচ্ছে প্রতিকূল। অর্থাৎ নৌকা ও স্রোত যদি একদিকে যায় সেটা হচ্ছে অনুকূল, এবং নৌকা স্রোত বিপরীত দিকে হলে প্রতিকূল।
এখন আমাকে বলছে যে অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় আর 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, অর্থাৎ এখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত আসতে 5 মাইল আসতে তার 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে। আবার যখন এদিক থেকে আসছে তাহলে তো এখান থেকে আবার এদিকে আসলে তাহলে দূরত্বটা সমান, অর্থাৎ আগের জায়গা থেকে যেখানে গেছে ওখান থেকে যদি আবার আগের জায়গায় আসে তাহলে আবারও 5 কিলোমিটার আসেই, কিন্তু তখন সময় লাগলো 4 ঘন্টা। তাহলে দেখেন আমাদেরকে যেহেতু গড় বেগ বের করতে বললো, তাহলে আমরা জানি বেগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সময়, দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে এখানে দূরত্ব কত হবে? গেল 5 আবার আসলো 5, গেল 5 মাইল আসলো 5 মাইল। আর সময় লাগছে কতক্ষণ? প্রথম লাগছে 2 ঘন্টা এবং শেষে লাগলো 4 ঘন্টা। টোটাল হচ্ছে 10 ডিভাইড বাই 6। এখন যদি এটা আমি ভাগ করি 6 কে 6 4, তাহলে 1 সমস্ত 6 ভাগের 4, এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 3 দুগুণা 6 সমান সমান 1 সমস্ত 3 ভাগের 2। আনসার হবে খ নম্বর। ধন্যবাদ।